2013 সাল অতিক্রম করলো সময়ের ঘড়ি। ক্যালেন্ডারে পাতা ঘুরে শুরু হলো নতুন বছর। প্রচলিত এই ক্যালেন্ডার ইংরেজি বর্ষপঞ্জি হিসেবে পরিচিত হলেও এই বর্ষপঞ্জি খ্রিস্টাব্দ। যীশু খ্রিস্টের জন্মের পর থেকেই শুরু হয়েছে এর গণনা। তাহলে 6 দিন পর কেন শুরু হলো নতুন বছর? বর্ষপঞ্জির ইতিকথা নিয়ে প্যাট্রিক ডি কস্তার বিশেষ রিপোর্ট। সময়ের আবর্তে আবারও ঘুরে এলো একটি বছর। সারা বিশ্বের সাথে বাংলাদেশও ঘুরে যাচ্ছে ক্যালেন্ডারের পাতা। ইংরেজি বর্ষপঞ্জি বললেও আসলে এটি খ্রিস্টাব্দ। ল্যাটিন ভাষায় আন্নো ডোমিনি, ইংরেজিতে এডি। যিশুর জন্ম হয়েছিল 24 ডিসেম্বর শেষ রাতে বা 25 ডিসেম্বর। তাহলে কেন আরো 6 দিন পর শুরু হলো নতুন বছর? খ্রিস্টপূর্ব 753 সালে রোমান রাজা রোমুলাস ক্যালেন্ডারের সূচনা করেন 10 মাসকে একক ধরে। যুদ্ধের দেবতা মার্চ ছিল বছরের প্রথম মাস, কিন্তু বিপত্তি হয় দিন নিয়ে। দিন গণনায় হেরফের হওয়ায় খ্রিস্টপূর্ব 45 সালে জুলিয়াস সিজার 12 মাসে বছর ঘোষণা করেন। সে বর্ষপঞ্জির নাম জুলিয়ান ক্যালেন্ডার। জুলিয়াস সিজারের ক্যালেন্ডারেও ছিল ভুল। সময় ও লিপিয়ার সংক্রান্ত তথ্য সঠিক না হয় পোপ ত্রয়োদশ গ্রেগরি উদ্যোগী হন। জেজুইট প্রিস্ট ক্রিস্টোফার ক্লাভিয়াসের সহযোগিতায় প্রস্তুত হয় আধুনিক এই বর্ষপঞ্জি। 1582 খ্রিস্টাব্দের 24 ফেব্রুয়ারি পোপ ত্রয়োদশ গ্রেগরি 365 দিন 5 ঘন্টা 49 মিনিটকে বছর ধরে ডিক্রি জারি করেন। ডিক্রিতে বলা হয় ক্যালেন্ডারের বিবর্তনের ফলে 10 দিনের হেরফের হওয়ায় 4 অক্টোবর 1582 খ্রিস্টাব্দের পরদিন শুক্রবার 15 অক্টোবর 1582 ধরতে হবে। এতেই বিপত্তি তৈরি হয় যিশুর জন্ম তারিখ নিয়ে। ইতিহাস অনুযায়ী আদমশুমারির জন্য ডিক্রি জারি করেছিলেন রোমান সম্রাট আগস্টাস সিজার, আর সেজন্য জেরুসালেমে যান যিশুর মা মরিয়ম। সেখানে নাম লিখে ফেরার পথে যিশুর জন্ম হয় বেথেলহেমে। ফলে ঠিক কবে জন্ম হয়েছিল যিশুর তা নিয়ে প্রশ্ন থেকেই গেছে। তাই 24 তারিখ মধ্যরাত থেকে 31 তারিখ মধ্যরাত পর্যন্ত খ্রিস্টান ধর্মীয় রীতিতে ক্রিসমাস টাইড। এরই মধ্যে কোনো একদিন হয়েছিল যিশুর জন্ম, আর সেজন্যই 25 তারিখ নয় 31 তারিখ গড়িয়ে আজ 1 জানুয়ারি নূতন বছর। প্যাট্রিক ডি কস্তা, মাই টিভি, ঢাকা।